এক ভিসির 12 রূপ। আমার ভাই ভাঙা ঘরে, আমার ভাই ভাঙা ঘরে, আমার ভাই ভাঙা ঘরে। আপনারা জানেন গত 6 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের একজন শিক্ষার্থী পলেস্তারা ভেঙে সে গুরুতর আহত হয়। তার বেডের মধ্যে মশারি ছিল, যার কারণে সে কোনো রকমে সে জানে বেঁচে যায়। কিন্তু একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার আবাসনে এই ধরনের মৃত্যু ঝুঁকিতে সে কিভাবে থাকবে? অথচ আমরা দেখতে পাচ্ছি রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার, বহুতল ভবন তৈরি হয়েছে এবং নতুন আরেকটি ভবন কর্মচারীদের জন্য তৈরি হচ্ছে। অথচ শিক্ষার্থীদের শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে যে তাদের ভবন তৈরি হবে, অথচ যেসব ভবন রয়েছে সেগুলোতেও কোনো নিরাপত্তা নেই। নানান সময় তারা মৃত্যু ঝুঁকিতে রয়েছে। SM হল অলরেডি ছাত্ররা থাকার অনুপযোগী হয়ে গেছে। বাকি যে মহসিন হল রয়েছে তা প্রতিনিয়ত মৃত্যু ঝুঁকিতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি শহীদুল্লাহ হল, সূর্য সেন হলেও একই অবস্থা। এছাড়াও আমরা জানি মেয়েদের হলে থাকার খুবই সংকট। অনাবাসিক যারা রয়েছে তাদের মধ্যে অনেকেরই সামর্থ্য নেই বাইরে থাকার, তারপরেও তাদের থাকতে হচ্ছে। অথচ সেই কথা প্রশ্ন একবার নিশ্চিন্তা না করেও শুধুমাত্র শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র কর্মচারীদের কথা, কর্মকর্তাদের কথা, শিক্ষকদের কথা চিন্তা করা হচ্ছে। আমরা ঘোষণা দিতে চাই, যদি অতি দ্রুত সম্ভব যে এই যে ভবন তৈরি করা হয়েছে পলাশীর ভবন, সেটা শুধু শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। হয় এটা ছাত্রী হল হবে, নতুবা এটা ছাত্র হল হবে। এর বাইরে আমরা আর কোনো কিছু মেনে নেব না। যতক্ষণ পর্যন্ত আমাদের ভবন তৈরি না হচ্ছে আমরা এই ভবনে থাকবো। এটাই যে আমাদের দাবি। ধন্যবাদ।